আসসালামু আলাইকুম, আমি লিমন। আপনারা দেখছেন মাশাআল্লাহ এগ্রো। অতি দুঃখের সাথে জানাইতেছি যে আমাদের আরও 3টি বাচ্চা মারা গেছে। আপনারা জানেন যে আমাদের আগে একটা বাচ্চা মারা গেছিল, তো এখন আরও 3টি বাচ্চা মারা গেছে। টোটালি আমাদের 4টি বাচ্চা টোটালি মারা গেল। এই বাচ্চাগুলো মারা যাওয়ার ভিতরে কিছু কিছু বাচ্চা আছে যেগুলা এই বড়ই হয় নাই, আগে থেকে ছোট হয়ে গেছিলো, বাট চঞ্চল ছিল, হয়তো ওদের পাড়া টাড়া লাগে মারা গেছে গা। আর কিছু বাচ্চা ছিল যেগুলোর চোখে পানি আসছিল। আর যেহেতু আমাদের ব্রয়লার মুরগির আজকে 5 দিন বয়স, তাই আমরা ভ্যাকসিনটা করে ফেলবো। আর এই ভ্যাকসিন করার জন্য প্রথমে তো আমরা সরকারি হাসপাতাল থেকে ভ্যাকসিনগুলো নিয়ে আসতেছি। আর ভ্যাকসিন আনার সময় অবশ্যই আপনার একটা ফ্লাক্স ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ ভ্যাকসিনগুলো নর্মাল তাপমাত্রা বা গরম তাপমাত্রায় নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। আর ভ্যাকসিন দেওয়ার আগে একটা জিনিস খেয়াল করব, যেহেতু আমাদের ব্রয়লার বাচ্চার 5 দিন বয়স অলরেডি হয়ে গেছে, তো আমাদের ব্রয়লার বাচ্চাগুলো আগের থেকে অনেকটাই বড় হয়ে গেছে। তো এই বড় হওয়ার কারণে তাদের এই ছোট্ট জায়গার ভিতরে প্রচুর পরিমাণ গাদাগাদি একটা সিস্টেম হয়ে গেছে, যে এদের জায়গা হইতেছে না। তো এদের জায়গা বাড়াই দিতে হইব। তো আমি যেভাবে ভুসি ডাইলে বাড়াই দিতেছি এরকমভাবে বাড়িয়ে দিয়ে আগে সব জায়গায় সমান করে তারপরে শিটগুলো সরিয়ে দিবেন। তো শিটগুলো সরানো এরকম সমান, এগুলো আমরা অফ ক্যামেরায় করে ফেলবো। আর এই হচ্ছে আমাদের ব্রয়লার বাচ্চার জায়গা বাড়ানোর পরের অবস্থা। চেষ্টা করবেন যাতে আপনাদেরও এরকমই থাকে। আর এখন আমরা ভ্যাকসিনগুলোকে গুলিয়ে ফেলবো। প্রথমত আমরা আমাদের ফ্লাক্স থেকে ভ্যাকসিনগুলোকে বের করে ফেলবো। তো ভ্যাকসিনগুলোকে এক করে বের করার পর ভ্যাকসিনগুলোকে খুলে ভালো মতন পানির সাথে গুলিয়ে নিব। আর এই ভ্যাকসিন গুলানোর সময় একটা জিনিস খেয়াল করবেন, যাতে সম্পূর্ণ ভ্যাকসিনটাই পানির সাথে মিশাতে পারেন আর কি। কারণ এই ভ্যাকসিনগুলোর এই খাপ্পাটার ভিতরে, মানে ক্যাপটার ভিতরে আপনি সম্পূর্ণভাবে পানি যায় না। সিরিঞ্জ ছাড়া এগুলো করা একটু কষ্টকর। তারপরে চেষ্টা করবেন যদি সিরিঞ্জ থাকে সিরিঞ্জ দিয়ে, আর যদি সিরিঞ্জ না থাকে তাহলে খেয়াল রাখবেন যে হ্যাঁ সম্পূর্ণ ভ্যাকসিনটা যাতে পানির সাথে মিশে যায়। তো আমাদের এখানে বাইরে প্রচুর পরিমাণ বৃষ্টি থাকার কারণে আমরা সব কিছু ভিতরে নিয়ে আসতেছি। আমরা এই ভিতরে এই কাজগুলো সম্পূর্ণ করে ফেলবো। তো প্রথমত আমরা পাত্রগুলা ভিতরে নিয়ে আসতেছি, কারণ বাইরে প্রচুর পরিমাণ বৃষ্টি। এই বৃষ্টিতে কাজ করা খুবই কষ্টকর। এখন এই ভ্যাকসিনগুলোকে সম্পূর্ণ ভালো মতন গোলানোর পর আমরা একটা একটা পাত্রের ভিতরে ভরে দিব। এই হচ্ছে আমাদের ভ্যাকসিন দিয়ে দেওয়ার পরের অবস্থা। আপনাদের দেখতে পারতেছেন যে আমাদের এখানে বোর্ডিং দুইটা লাইট এখনো জ্বলতেছে। মূলত আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি হওয়ার কারণে আমরা লাইটগুলো এখনো তুলিনি। আর আমাদের মুরগির বয়স যখন নাকি 3 দিন বয়স হয়ে যায় তখন আমরা মূলত আগে পরে লাইটগুলো তুলে দিছি, বাট এখন অতিরিক্ত ঠান্ডা থাকার কারণে এগুলো তুলতেছি না। তো আপনাদের ওখানে যদি ঠান্ডা না থাকে তাহলে আপনারা তুলে দিবেন। আজকে আমাদের মুরগিকে আমরা ভ্যাকসিন দিয়েছি রানীক্ষেতে প্রথম ডোজ। তো এই আর কি ভ্যাকসিন দেওয়ার পরের অবস্থা। আলহামদুলিল্লাহ, অবশেষে আমাদের ফার্মে ভ্যাকসিন দেওয়া সম্পূর্ণ কাজ শেষ হয়ে গেল। আমাদের নেক্সট ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজকে ফলো দিয়ে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আপাতত আল্লাহ হাফেজ।